কি করছো? দেখাচ্ছ? হ্যাঁ, আমাদের এই ভিডিওটা কিন্তু ইউটিউবের জন্য একদম পারফেক্ট, একদম পারফেক্ট। শুভ বিকেলটা, তাই না? আমরা সবার সাথে শেয়ার করি ইউটিউব চ্যানেলের কাজ। আমরা আজকে আবার নতুন করে সুন্দর করে শুরু করব, তাই না? আমরা এখান থেকে কোথায় যাব নীলের বাবা? জোরে বলো, কোথায় যাব? হ্যাঁ, ক্যামেরার দিকে কি বলো? তোমার এখনো লজ্জা? তোমার বউ কয়দিন পরে সেলিব্রিটি হয়ে যাচ্ছে আর তোমার এখনো লজ্জা? হ্যাঁ, এই ইউটিউবের ভিডিও কিন্তু আমরা আজকে থেকে শুরু করলাম, জানো তো? আমরা এখান থেকে একটু ঘুরতেছিলাম, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে শহরের দিকে। এটা শহরের একটু ছাড়ে শহরের দিকে চলে যাব, আর একটু পরে যাব। এখন শেষ বিকেল, একদম গোধূলি চলে এসেছে। একটু পরে গোধূলি নামবে ধরণীর বুকে বুক চিরে। তো ইউটিউবের কাজ আজকে ফুল ফর্মে আবার তৈরি করা শুরু করে দিলাম। যেহেতু আমার ব্যাক ক্যামেরা একদমই খারাপ, সেই জন্য এতদিন মনের কষ্টে ভিডিও করিনি, আর নেটেরও প্রবলেম ছিল, তো সেটা সলভ হয়ে গেছে। সেটা নিয়ে তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি সন্ধ্যার সময়। সেটা হচ্ছে আমার ঘরে একটা জিনিস লাগানো হয়েছে, সেটা নিয়ে একটা ভিডিও করব, তোমাদের সাথে একটু কথা বলবো। তো এখানে বসে বলবো কিনা সময় আছে, 8-10 মিনিট কথা বলতে পারবো, 8-10 মিনিট কথা বলতে পারবো। তো ওরা তো খুব মজা করে দোলনা খাচ্ছে, আমি কিন্তু ভিডিওর কাজ করছি, ছবি তুলছি, আমার কিন্তু সময় নেই। আমি কিন্তু একদম টায়ার্ড হয়ে গেছি। তো ইউটিউবের জন্য সেভাবে ভিডিও এখনও বেশি একটা তৈরি করতে পারিনি, তো শুরু করে দিয়েছি। যেহেতু ভালো ফোন এখনও হাতে আসেনি, আমরা তো গরিব মানুষ, সেভাবে ফোন আসলে কেনার সামর্থ্য আমাদের নেই। তো কালকে একটা পুরনো মার্কেটে গিয়ে ফোন দেখেছিলাম, একটা ফোন আমার এত ভালো লেগেছিল, তাদেরকে বলেছিলাম যে আমি ভিডিও মেকিং করি, মানে ভিডিও বানাই, তো সেই জন্য কি একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন দেওয়া যায় অল্প বাজেটের মধ্যে। তারা বলেছিল হ্যাঁ নেক্সট টাইম আসেন, দেয়া যাবে। দেখি আমার একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন হলেই হলো, আমারও তো আসলে কিছু দরকার নেই। তো এই মুহূর্তে আবার আরেকটা ভালো লাগছে, আমার একটা মেসেজ চলে এসেছে আমার ইনবক্সে। আমার একটা প্রিয় মানুষ মেসেজ করেছে, সেটা দেখে আবার মনটা ভালো হয়ে গেলো। সারাদিন আমার মনটা একদম খারাপ ছিল, তার জন্য গতকাল থেকে ওয়েট করতেছিলাম তার মেসেজটা আমার চোখের সামনে এখন ভাসছে ভিডিও করার সময়। তো দেখে খুব ভালো লাগছে। তো যাই হোক, নেক্সট টাইম ফ্রি হয়ে গিয়ে সন্ধ্যার পরে তার সাথে একটু দেখি কথাবার্তা বলা যায় কিনা, মুডটাকে একটু ঠিক করা যায় কিনা। কি তোমরা কি বেরোবে? যাবে তোমরা? এই ফুচকা খাওয়ানো যাবে না, যেগুলো ফুচকা একদম ভালো লাগে না খেতে। চপ খাবো, শুধু চপ খাবো, শুধু চপ খাবো আজকে। ওখানে হচ্ছে মাশরুমের চপ পাওয়া যায়, ওই দোকানদার বলছিল। আমি সেদিন এসে হুট করে একটা যে আইটেম খেলাম, সেটা হচ্ছে আপনার হচ্ছে আলুর চপ। ওটা খেয়ে মুখে লেগে আছে। তারপর দোকানদার বললো যে আপনি একটু লেট করে এসেছেন, এখানে হচ্ছে মাশরুমের চপ পাওয়া যায়, তারপর হচ্ছে রসুনের চপ পাওয়া যায়। ঠিক আছে, ওই চপগুলো খেতে আরও ভালো লাগে, আপনি নেক্সট টাইম এলে খাওয়াবো। তো আজকে একটু বেরিয়ে পড়লাম হাজব্যান্ডকে জোর করে, ও কাজে বেরিয়েছিল, তো ওকে বললাম যে আমরা আসতেছি। তো আমি রোদ্রের মধ্যে 4টার দিকে বেরিয়ে গেছি। 4টার দিকে বেরিয়ে আমরা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করেছি, ওই ভিডিওটাও দেবো, ওই ভিডিওটাও শেয়ার করব। রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করেছি, তারপর একটা পার্লারে ঢুকেছিলাম। এই যে পাতলা কয়েকটা ভুরু আছে, সেগুলো একটু তোলার জন্য, কিন্তু সেখানে দুপুরবেলার লোক পেলাম না, তো চলে আসলাম। ওটা আমার বেশি একটা জরুরি কাজ নয়, তো ভুরু টুরু তোলাটা আমার অত বেশি জরুরি কাজ নয়। তো সেই জন্য ছেলেও একটু ভালো, ছেলে অসুস্থ অনেক দিন ধরে, তো এখানে এসে একটু ভালো লাগছে আর কি, খুবই ভালো লাগছে এখানে এসে একটু মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেল। ছেলেটাও একটু দৌড়াদৌড়ি করলো, একটু খেলাধুলা করলো। তো ও ছিল সারাদিন মার্কেটে, ও যেহেতু মার্কেটিং জব করে, তো ওরে একটু খোলামেলা লাগলো, ফ্রেশ লাগলো। ওকেও যেহেতু আমাদের এখন ওয়াইফাই চলে এসেছে, তো ওয়াইফাই আমার জীবনে হচ্ছে আমি সব কিছু পাই খুব দেরিতে, আমি পাই খুব দেরি পাই, সেগুলো আমার দৈনন্দিন জীবনে সব কিছু আমি শেয়ার করব। কথা বলে অনেক কিছু দেখাতে না পারি, কথা বলে আপনাদের সাথে সব শেয়ার করব, ইউটিউবে ভাবছি এ ধরনের কাজ করব আমি, কারণ হচ্ছে
আমার দৈনন্দিন জীবনে সব কিছু ফুটিয়ে তোলাই হচ্ছে মানুষের জীবন। আমি মানুষের কাছে পৌঁছতে চাই, এটাই হচ্ছে আমার ইউটিউবে মেইন কাজ করার উদ্দেশ্য। ব্লগ ভিডিও আসলে কেউ দেখে না এটা বললে ভুল। এখনও যারা এই যে ফেসবুকেও ব্লগ ভিডিও দেখে চলছে মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ, এরা যারা আসলে কি জানেন, আমরা যারা ছোট নতুন শুরু করি তাদের একটু দাঁড়াতে অনেক অনেক লং টাইম লাগে, অনেক সময় লাগে, ভালো ভালো কাজ করতে হয়, ভালো ভালো কাজ উপহার দিতে হয়, তারপরে না একটা জায়গায় পৌঁছানো যায় আর কি। হ্যাঁ, তো এরকম কথা বললাম আর কি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। তো এই তোমাদের হয়েছে? ও বাবা, ওরা হচ্ছে লাস্ট ফিনিশিং দিছে। হ্যাঁ দাও, লাস্ট ফিনিশিং দিচ্ছে দোলনায় ঝোলার, আমাকে একটু নিল না। লাস্ট ফিনিশিংটা জাস্ট ওয়াও। হ্যাঁ, ওরা দোলনায় লাস্ট ফিনিশিংটা দিচ্ছে, একদম যাওয়ার পথে, যাওয়ার সময়ে লাস্ট ফিনিশিং দিচ্ছে। খুব সুন্দর, অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। আর 2 মিনিট থাকো, আর 2 মিনিট থাকো, আর 2 মিনিট থাকো, আর 2 মিনিট থাকো। হয়েছে তোমাদের? তো এখানে টুকটাক করে অনেক লোকজনই আসে হাঁটতে। ব্যাগ কোথায়? কোন জায়গায়? এই এই ঘোষায় মোজায় আমি ঢুকবো না কিন্তু। ওই জায়গাটা দিয়ে আমি আর যাব না। হ্যাঁ, এই জায়গা দিয়ে সেদিন আসলাম, একটু দূরে হয়ে যায় না, ওই জায়গা দিয়ে কাছে। তো চলো চলো তাহলে। কি কি অ্যাডমিট কার্ড? আয় হায় হায়, প্রেমের কথা বললো না কতক্ষণ, আমি আপনার জন্য গলায় দড়ি দিয়েছি, এরকম বললো না? সেই লোক, সেই লোক। এইদিকে মুখ ঘোরা হচ্ছে অন্ধকার, কারণ ওইটা হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম দিকে সূর্য তো এখন ডুবছে, তো ওই দিকের একটু আলো এইদিকে ভিডিও করলে এইদিকে এসে পড়ে, আর ওইদিকে হচ্ছে একদম আলো পড়ে না। তোমরা ব্যাগ ট্যাগ নাও। এখানে মুসলিম মেয়েরা এসেছিল মাদ্রাসায় পড়ুয়া, তো একটা মেয়ে ফোনে কথা বলতেছিল, সে হয়তো বা পরীক্ষা দিচ্ছে, তার আর অ্যাডমিট কার্ডটা পড়ে গিয়েছে এখানে, তো সেটা আবার আমার হাজব্যান্ড কুড়িয়ে পেলো। হ্যাঁ, রেখে যাও, রেখে যাও, খুঁজতে আসলে খুঁজলে পাইবে না। থাক, যে রোলেই হোক, ওখানে রেখে দাও, রেখে দাও, ওখানে রেখে দাও, ওইটার উপরে উঠে রাখো। থাক, ওইটার উপরে উঠে রাখো, যদি পাই উপর করে রাখো, না চিট করে রাখো। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো, টাটা, বাই বাই।